আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। বিষয়টা হচ্ছে, আজকে কয়েকদিন ধরে মিডিয়াতে দেখতেছি যে মিরপুর ৬ নম্বরে যে অসহায় মাটা ঘরের ভিতরে পচে মরে ছিল। তো অনেক সাংবাদিক অনেক কথা বলতেছে যে মেয়ে ওই রুমে থাকতো, যে কথাটা বলতেছে যে মেয়েও মায়ের সঙ্গে থাকতো। কিন্তু অনেকেই, আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, ব্যবহার করেন, বা ফেসবুকে যারা ঢুকতেছেন, ইউটিউব দেখতেছেন, বাসাটার যতটুকু ভিডিও মানে প্রচার হইতেছে ভিডিওতে, যে আমরা যেটা দেখতেছি যে যে অবস্থা, তো কোনোভাবে কি মনে হয় যে বাসার ভিতরে কোনো মানুষ যাতায়াত করতো? রান্নাঘর, বাথরুম, ওখানে আজকে আমি একটা টক শো দেখলাম, একটা সাংবাদিককে জিজ্ঞেস করা হচ্ছে, উনি বলতেছে যে ছেলের সাথে কথা বলা হয়েছে, মেয়ে ওখানে থাকতো। কিন্তু টয়লেটগুলো, যদি মেয়ে ওখানে থাকতো, মেয়ে টয়লেট কোথায় করতো? মায়ের টয়লেটের বা বলগুলা যে দেখলাম যে বিছানার ভিতরে, কিন্তু মেয়ে কোথায় যেত? বাথরুমে, ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুম নষ্ট। তার মানে ওই ওই ফ্ল্যাটটার ভিতরে কেউ থাকতো না, ওই মাটাকে ওখানে বন্দি করে রাখা হতো, ওখানে কোনো মানুষ থাকতো না, মানুষের চলাফেরার কোনো ইয়া নাই। যেরকম ওই মহিলা হয়তো স্যাঁচড়া দিয়ে যে হাইটা মাইটা কোনো রকম যাইতো, ওইটার মানে দাগ পড়ে আছে। এছাড়া 1 বছর 2 বছর যদি পরিষ্কার না করে, তাহলে হয়তো বাসার অবস্থা এরকম হয়। আমরাও তো হাউস ওয়াইফ, অনেক সময় আমাদেরও আমরা কাজে থাকি, ব্যস্ত থাকি, রুম পরিষ্কার করা হয় না। বা যখন আমরা ঘর দুয়ার আটকায় দেশে চলে যাই, 1 সপ্তাহ পর বা 1 মাস পরে আসলে এরকম তো নোংরা হইতে পারে না। যেই ঘরের ভিতরে কোনো মানুষ থাকে, উনি যদি একজন টিচার হয়ে থাকে, হয় উনি বদ্ধ পাগল, বদ্ধ উন্মাদ রাস্তা যারা থাকে তাদের, তারা সেরকম মানুষ যদি ওই বাসার ভিতরে থাকে, তাহলে হয়তো বাসার অবস্থা এরকম হইতে পারে। এছাড়া কোনো সুস্থ স্বাভাবিক কোনো মানুষের বাসা এরকম হইতে পারে না। আমার যেটা মনে হয় যে ওই সন্তানদেরকে, ওই যে 3টা কুলাঙ্গার সন্তান, ওদেরকে বাঁচানোর জন্য এখন বিভিন্ন ধরনের কথা বলা হইতেছে। ওই মেয়েটা ওখানে থাকতো, আসলে ওরা থাকতোই না, কেউ থাকতো না, শুধুমাত্র ওই মহিলাটাকে, ওইখানে বৃদ্ধ মহিলাটাকে ওইখানে ফালাই রাখা হইতো। আরেকটা আমার প্রশ্ন, যে ওই যে 3টা সন্তান, 3টা ছেলে আর ওই যে মেয়েটা, 4টা সন্তান, এগুলোর তো বউ আছে, বাচ্চা আছে, এগুলোর তো শ্বশুর শাশুড়ি আছে, আত্মীয় স্বজন আছে। এইগুলো কত বড় জানোয়ার হইলে, কত বড় কুলাঙ্গার হইলে যে খোঁজখবর এইভাবে না নিতে পারে। হ্যাঁ, এত নাতিরা ছিল না, ওই ছেলেদের বউ ছিল না। হ্যাঁ, ওরা কত বড় জানোয়ার, মানে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জানোয়ার ছিল ওরা। যে একটা মা কোথায় আছে, কিভাবে আছে, কেমনে আছে, একবার খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করে নাই। নাতিগুলো কেমন শয়তানের শয়তান, কেমন যার মানে কীরকম, মানে কীভাবে গালিগালাজ করা যায় ওদেরকে। যে নাতিগুলো, ওদের ওই ছেলেগুলোর তো বাচ্চা কাচ্চা আছে, ওইগুলো কীরকম শয়তান হইতে পারে, কীরকম জানোয়ার হইতে পারে, যে তারা কীভাবে কীরকম অমানবিক হইতে পারে, যে তারাও একবার দাদির বা নানির খোঁজ খবর নেয় নাই। আবার কানাডায় থাকে, আবার কি সচিব, আবার কি শিক্ষক। আমি প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাইতেছি, বা দেশের যারা কর্ণধার তাদের কাছে আহ্বান জানাইতেছি, ওদেরকে শুধু চাকরি থেকে স্থানান্তর করলে হবে না, ওদেরকে একদম চাকরি থেকে বহিষ্কার করে, কোনো চাকরি থাকবে না ওদের, ওরা বেকার। মানে বেকার যেরকম থাকে না, চাকরি বাকরি না থাকলে যেরকম থাকে মানুষ, ভিক্ষা খইরা খাবে, এরকম করে দেন ওদেরকে। ওদের 4টা ছেলে ওই কানাডায় থাকে, ওই ছেলেটাকেও যেভাবে হোক বাংলাদেশ আইনা ওকে, মানে ওদের আসলে জেলখানায় রাখা উচিত। ওদের একদম মানে কোনো ইয়া নাই, আইন নাই, একদম সরাসরি ওদেরকে আটকায় রাখা উচিত। আর ওদের ছেলে মেয়েদের ছবি প্রকাশ করা উচিত, ওদেরকে সামাজিকভাবে বহিষ্কার করা উচিত। আগে যেরকম সমাজে একঘরে করা হইতো না, ওদেরকে এইভাবে করে দেওয়া উচিত যে কোনো দোকানদার ওদের কাছে কোনো কিছু বিক্রি করবে না, কেউ ওদের সাথে সম্পর্ক রাখবে না, এরকম। আর ওই ছেলের বউ যদি আমার